দুর্নীতি দমন আইন একটি বিশেষ ধরনের আইন। এটি অন্যান্য সাধারণ আইনের মতো নয়। এক্ষেত্রে সর্বপ্রথম দুর্নীতি দমন কমিশন নিজস্ব অনুসন্ধান কিংবা কোনো নামধারী অথবা বেনামে তথ্য প্রদানকারীর তথ্যের ভিত্তিতে অনুসন্ধান কার্যক্রম শুরু করে থাকে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় নিরাপত্তার স্বার্থে ব্যবহার নাও হতে পারে। প্রথমে প্রাপ্ত তথ্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে আইনানুগভাবে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তিনি আদ্যোপান্ত অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলা রুজুর জন্য কিংবা মামলা হতে অব্যাহতির জন্য কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করে থাকেন। যদি মামলার রূপে বিষয়টি কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হয়, তখন তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের সাপেক্ষে পুনরায় স্বাধীনভাবে তদন্তকারী কর্মকর্তা সার্বিক বিষয়ে তদন্ত করে থাকেন। এভাবেই মামলাটি কোর্টের এখতিয়ারাধীন হয়। দুদক সাধারণত তাদের নিজস্ব আইন মেনে চলে এবং কখনো কখনো কর ফাঁকির বিষয়টিও এর সাথে যুক্ত হয়। তো তথ্য গোপন সহ জ্ঞাত আয় বহির্ভূত এবং আয়ের সহিত সম্পত্তির সামঞ্জস্যতা এক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করা হয়। অনুসন্ধান কর্মকর্তা চলমান আইন অনুযায়ী যদি মনে করেন, তবে তিনি তদন্তের স্বার্থে ও সঠিক তথ্য প্রমাণাদি যাচাইয়ের জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার সহ তার পাসপোর্ট জব্দ করতে পারেন। কারণ কখনো কখনো এটি পরিলক্ষিত হয় যে অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সেক্ষেত্রে ন্যায় বিচার বিঘ্নিত হয়। সুতরাং এটি অধিক গুরুত্বের সহিত বিবেচনা করা এবং তদানুযায়ী আইনি পরামর্শের জন্য একজন বিশেষজ্ঞ আইনজীবীর সহায়তা একান্তই আবশ্যক। তাই উক্ত জটিল এই সমস্যাটি মোকাবেলা করতে ডক্টর গাজী অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশেষজ্ঞদের পরামর্শ সাপেক্ষে যে কোনো ধরনের আইনি সেবা গ্রহণ করতে অথবা বিস্তারিত আলোচনা করতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।